যে এখন সকাল 11টা। হ্যাঁ, ওর বাবার জন্য। বাজে এখন সকাল 11টা, উঠে পড়েছি অনেকক্ষণ, ভিডিও অন করা মানে স্টার্ট করা হয়নি। এখন একটু রেডি হয়েছি, আমি একটু যাব গোড়াবাজারে, একটু দরকার আছে। আর এই যে মেয়ে উঠে পড়েছে, মেয়ে এখন কাকিমার সঙ্গে এখানে খেলু করছে। তুমি থাকো, আমি যাই। থাকো, হ্যাঁ আমি যাই, আমি যাই। টাটা। কাকিমার ভিতর থেকে লাগিয়ে দেব তুমি। আচ্ছা, মেয়েকে কাকিমার কাছে রেখে দিয়ে আমি একটুখানি বেরিয়েছি গোড়াবাজারে। আর রাস্তায় এত গাড়ির আওয়াজ, তো সেই জন্য একটুখানি ভয়েস ওভারই দিতে হয়। আমি যাব এখন দুটো দোকানে, একটা হচ্ছে যশোদার যে কিডসটা আছে সেটাতে যাব, আর তারপরে যে বড়দের যশোদাটা আছে ওটাতে যাব। তো সকালবেলা বেরোলে কি হয়, একটুখানি ঘুরে ফিরে কেনাকাটা করা যায় আর কি, কারণ যেহেতু কাকিমা থাকে, মেয়েকে কাকিমার কাছে আরামসে রেখে আমি একটু বেরোতে পারি। আর অরিন্দমও গেছে বাজারে, অরিন্দমকে বললাম বাজার টাজার করে একবার আমার সঙ্গে এখানেই গোড়াবাজারে চলে আসতে, দুজনে একসাথে কিছু কেনাকাটা করব, করে তারপরে ফিরবো। এই যে চলে এসেছি যশোদা কিডসে। আমার মেনলি যেটা নেওয়ার ছিল সেটা হচ্ছে মেয়ে যে জামাটা পরবে ওটার সঙ্গে একটা ম্যাচিং আমার শু নেওয়ার ছিল, তো সেটাই এখানে নিতে এসেছি। প্রচুর শুয়ের অপশান ছিল, বাট আমার হোয়াইট শু দরকার ছিল, তো আমি সেজন্য হোয়াইট শুটাই নিয়ে নিয়েছি। ব্যাস, ওখান থেকে হয়ে গেছে কেনাকাটা। এবার যাচ্ছি যশোদার বড়দেরটায়। আমার একটা কুর্তি নিতাম অ্যাকচুয়ালি, সকাল থেকে শাড়ি পরে থাকাটা আমার কাছে একটু আনকমফর্টেবল, আমি খুব একটা কমফর্ট ফিল করি না শাড়ি পরে, তো সেই জন্য একটা কুর্তি নেওয়া। তো দেখছিলাম কটনের উপরেই একদম, যাতে কমফর্টেবল লাগে, আর মেয়েকেও তো ক্যারি করতে হয়, সেজন্য কটন ছাড়া নিলে আমার একটু অসুবিধাই হয়। আর হয়ে গেছে আমার মোটামুটি এখান থেকে কুর্তি নেওয়া, আর অরিন্দমও বাজার করে বাড়িতে রেখে দিয়ে তারপরে বেরিয়েছে। আমরা এখন যাব একটু ব্রেকফাস্ট করতে, যেহেতু সকালবেলায় বেরিয়ে এসেছি, ব্রেকফাস্ট করিনি, তাই ভাবলাম যে আজকে একটু বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিই। তখন ট্রায়াল করলাম যেগুলো, সেগুলোর থেকে মানে সেগুলো পছন্দ হয়নি, তো এটা নিলাম ওই দিন চেঞ্জ করে পরার জন্য আর কি, কারণ অতক্ষণ শাড়ি পরে থাকা তো পসিবল না। আর মেয়ের জন্য এই জুতোটা। গোড়াবাজার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, এসে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর আজকে ট্যাংরা মাছের ঝোল, কি তুতলে যাচ্ছি কথা বলতে, যাই হোক ট্যাংরা মাছের ঝোল এখানে গরম করছি। আর কালকে পিসি করে রেখে গেছিল এঁচোড়, তো এঁচোড় আর ট্যাংরা মাছের ঝোল, এটা হচ্ছে আজকে ইভিনিং মানে লাঞ্চ, ইভিনিং এর মেনু। প্লিজ যাতা কথা বলছি, মাথাটা গেছে খারাপ হয়ে আমার। যাই হোক, আর অরিন্দম নিয়ে এসেছিল চিকেন, আর তার সঙ্গে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কাল করাবো, আজকে করাবো না, ওটা সুমনের জন্য, সুমন চিকেন খায় না। আর কালকে সন্ধ্যাবেলা তাজুদা জিনিসপত্র সব দিয়ে যাবে, আর তাজুদা দেবে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এইখানে তো যারা আসবে তাদের জন্য তো থাকবেই, আর ভাইকে বলেছি এসে বাড়ির জন্য নিয়ে যেতে, ওখানে দিদিভাইরা যাবে, রানা যাবে, তো ওদের জন্য ওখানে নিয়ে যেতে বলেছি। আর কালকে সকাল থেকে ডেকোরেটরের জিনিসপত্রও চলে আসবে। আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আগে কি হতো, এগুলো সব মানে বাবা করে নিত, মানে হয়তো নিজে হাতে কিছু করতো না, বাট লোক দিয়ে এই এটা কর, ওটা কর, সেটা কর। চাপে আছি একটু, দেখি আশা করি সব ঠিকঠাক উতরে দিতে পারবো। অরিন্দমও প্রচুর হেল্প করছে, মানে প্রচুর করছে। চলো খাবার দাবার গরম করি, করে আবার ঘর দোর পরিষ্কার করি। যতদিনই ঘর পরিষ্কার করছি সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ভাল লাগে না। ওদিকে মেয়ে স্নান করছে আর চিৎকার করছে, ওই তো আওয়াজ পাচ্ছ, চলো একবার দেখাই। বুড়ি কোথায়? বুড়ি, 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 বলে বাবালে, বলে বাবালে, বুড়ি, এই 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 আই রাখু, খুশি খুশি, গুচি গুচি মুচি মুচি, গুচি মুচি, আবার টানে উল্টো দিকে, দুটো, ও ও আমি কিন্তু হাসছি না।
বুঝু বুঝু বুঝি 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 পুষি বুঝি 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 ছাড়ো আরে আরে ছাড়ো বুঝি 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 পুষি টুকু 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 টুকি টুকু 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 টুকি টুকি। আজ এখন পুরো 2:16, আমি জাস্ট স্নান করলাম, এবারে পুজো করবো। অরিন্দম ওখানে একচোট ঘুম দিয়ে দিয়েছে, পুজো করে ওকে ডাকবো, ডেকে তারপরে খেতে দেবো। আগে পুজোটা করে নি চট করে, খিদেও পাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এবারে যাব লাঞ্চ করতে। লাঞ্চ তো কমপ্লিট, বাট আমার এই ডার্ক সার্কেলগুলো দিনে দিনে হরিবল হয়ে যাচ্ছে। আগেও ছিল না এমন নয়, প্রচুর আই জেল ক্রিম অনেক কিছু ইউজ করেছি, বাট কোনোটাতে আমার সেরকম কিছু লাভ হয়নি। তাই আলু, আজকে থেকে আমি রেগুলার আলু লাগাবো চোখে। দেখা যাক 3 মাস লাগাবো, তাতে নাকি অনেক উপকার হয়। দেখা যাক কি হয়। মানে প্রচুর, মানে এখান থেকে এমন ডার্ক সার্কেলস হয়েছে না, মাঝে মাঝে মনে হয় কেউ আমার চোখে ঘুষি মেরেছে। চলো এটাকে এখন ইয়ে করবো, গ্রেট করবো, করে যে রসটা বেরোবো ওটাকে চোখে লাগাবো। গ্রেট করা তো হয়ে গেছে, কিন্তু কি আলু ভাই, আলুতে রসই নেই, বুড়ি ভাই। যাই হোক, যা বেরিয়েছে এই অনেক। আপাতত তো আমি আলু লাগাই। যদি তোমরা অন্য কোনো কিছু রেমেডি জানো, বা কোনো আই ক্রিম বা আই জেল কিছু জানো, আন্ডার আই জেল, যেটাতে আমার এই চরম ভয়ানক ডার্ক সার্কেলগুলো উঠবে, আমাকে প্লিজ একটু সাজেস্ট করো। যদি আমার এই চরম ভয়ানক ডার্ক সার্কেলসগুলো ওঠে, ব্যাপারটা হচ্ছে এটা মেখে আমাকে ঘুমিয়ে যেতে হবে। এটা মেখে আমি যদি এখন ফোনের দিকে হা করে তাকিয়ে থাকি, তাহলে কোনো লাভ নেই। কটা বাজে? 3:05 বাজে। লিপি দিয়ে আসা অব্দি আরামসে একচোট ঘুম দিয়ে নি। বেরিয়েছে, অনেকটা রস বেরিয়েছে। চলো, যাতা থাকুক এটা এখন চোখে। লিপি দিয়ে আসুক, আসলে উঠবো, উঠে তারপরে আবার কিছু কাজ আছে সেগুলো করবো। চলো টাটা। বিকাল 5টা, বালিশের মহড়া বার করেছি, বালিশের কভার নিয়ে বসেছি। আমি আর কাকিমা বালিশের কভার ভরছি, আর লিপিদি চলে এসছে, ওদিকে লিপিদি কাজ করছে। এইটা চাদরটা কি এটাই শিওর? মনে হচ্ছে না, আমারও মনে হচ্ছে না, আমি তো তোমাকে বললাম ওই ঘরে মনে হয় আছে, দেখতে হবে। হ্যাঁ, এই ঘরেই তো পাচবো। একজন কি করছে? বাবার কোলে গুলি গুলি হচ্ছে। সন্ধ্যেবেলা এখন আমাদের চা পার্টি চলছে। এই অর্ধেকটা মেয়েকে ভেঙে দিয়েছিলাম, আর চা পার্টিতে কে জয়েন করেছে দেখো। নিজে খাও, নিজে খাও। গলায় না ঢুকি। আরে না না না, ভাঙতে পারবে, ভাঙতেই পারবে না, শুধু জিভে ভেয়ে যাবে। চা পার্টি, চা পার্টি। এই যে লিপি দিয়ে আর আমি মিলে পুরো ঝকাঝক করে ফেলেছি। এই ঘরের বিছানা চাদর ফাদর পাল্টে বালিশ টালিশ দিয়ে রেডি। আলনা পুরো গুছিয়েছিলাম, অরিন্দম আবার লন্ডভন্ড করেছে। দূর বাবা, ভাল লাগে না। আর এই যে এদিকে সব মুছে টুচে কমপ্লিট। আর এদিকে চাদর ফাদর এনে রেখে দিয়েছি। বালিশের কভার তো তখন পরানো হয়েই গেছিল, শুধু চাদরটা এখন পেতে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে কমপ্লিট। 7:30 থেকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, বাজে এখন 9:30। এই সবে ঘুমোলো,
আমার এখনো ঘরে বিছানার চাদর পাতা হয়নি। অরিন্দম এখনো আসেনি, অরিন্দম আসুক, আসছে তারপরে বিছানার চাদরটা পাতবো। চলো পরে দেখা হচ্ছে আবার ডিনারে। ধর রে, কি দেখছো? আরে লিখতেই পারছি না আমি, লাস্ট মিনিট হিসাব চলছে, এখন গন্ডগোল করলে হবে? খাবারে কম করলে হয়ে গেল। তাকে তো দেখবি, হিসাব সে দেখবে না। বেশি বেশি দেখ দেখ। অরিন্দম বাড়ি। আচ্ছা এবার হচ্ছে আমাদের পাড়া ধরবো। বাপি, বাপি, মোনালিসা 1 2 3, মোনালিসার বর 5 জন। সকাল সকাল সৌভিকরা চলে এসছে। এখন পরের দিন সকাল। কালকে আমি এডিট করতে ভুলে গেছি না, কালকে মেয়ে অনেক রাতে ঘুমিয়েছে তাই এডিট করা হয়নি। এখন সকালবেলা এডিট করছি, তো ভিডিও আমি অ্যাজ ইউজুয়াল শেষ করিনি, তাই এখন ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা। ওই যে চিৎকার।